একজন মানুষ যার বড় শহরে থাকার সামর্থ্য ছিল, কিন্তু একদিন তিনি সবকিছু ছেড়ে চলে গেলেন পাহাড়ের কাছে। কারণ তার ছিল এক অদ্ভুত স্বপ্ন, নিজের হাতে পাহাড় খুঁড়ে একটি বাড়ি তৈরি করা। শুনতে অবিশ্বাস্য লাগলেও তিনি সত্যিই তা করে দেখিয়েছেন। কিন্তু কিভাবে একজন মানুষ একা হাতে এমন অসম্ভব কাজ সম্পন্ন করলেন? চীনের এই ব্যক্তি ছোটবেলা থেকেই প্রকৃতির মাঝে নিজের স্বপ্নের বাড়ি বানাতে চেয়েছিলেন। বছরের পর বছর সেই স্বপ্ন বয়ে বেড়ানোর পর তিনি একটি পাহাড় বেছে নেন। সেখানে কোনো রাস্তা ছিল না, কোনো নির্মাণ যন্ত্রও পৌঁছাতে পারত না। তাই শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজ তাকে একাই করতে হয়েছে। প্রথমে তিনি ঝোপঝাড় পরিষ্কার করেন, তারপর ড্রিল মেশিন দিয়ে শক্ত পাথর কাটতে শুরু করেন। দিনের পর দিন, মাসের পর মাস তিনি পাহাড়ের ভেতরে নিজের ঘর তৈরি করতে থাকেন। প্রায় 2 বছরের অক্লান্ত পরিশ্রমের পর ধীরে ধীরে তৈরি হতে থাকে এক অসাধারণ পাথরের বাড়ি। এটি শুধু একটি গুহা নয়, ভেতরে রয়েছে শোবার ঘর, কাজ করার জায়গা, সংরক্ষণের তাক এবং সুন্দর কাঠের আসবাব। অবিশ্বাস্য বিষয় হলো, বিছানা, জানালা, তাক সবকিছুই তিনি নিজের হাতে বানিয়েছেন। বাড়ির সামনে তৈরি করেছেন একটি ছোট মাছের পুকুর, চারপাশে লাগিয়েছেন ফুল আর গাছ, যার ফলে পুরো জায়গাটি দেখতে যেন কোনো রূপকথার বাড়ির মতো লাগে। আর আধুনিক জীবনের প্রয়োজনীয় সুবিধাগুলোর কথাও তিনি ভুলে যাননি। পানি, বিদ্যুৎ, ইন্টারনেট এবং গরম পানির ব্যবস্থাও করেছেন আগে থেকেই। এ কারণেই পাহাড়ের ভেতরের এই বাড়ি শীতে উষ্ণ আর গরমকালে ঠান্ডা থাকে। তার এই অবিশ্বাস্য কাজ দেখে অনেকেই তাকে ওয়ান ম্যান কনস্ট্রাকশন টিম বলে ডাকতে শুরু করে। ডিজাইনার এবং প্রকৌশলীর কাজ করেছেন, তবে সবাই তার প্রশংসা করেনি। কিছু মানুষ অভিযোগ করে যে পাহাড় কেটে বাড়ি তৈরি করা পরিবেশের ক্ষতি করছে এবং প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়নি। পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষ তার নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেয়। এই বাড়ি কোনো বিলাসিতার জন্য নয়, এটি ছিল তার শৈশবের স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করতে তিনি 2 বছর সময় এবং অসংখ্য পরিশ্রম উৎসর্গ করেছেন। আপনার মতামত কমেন্টে জানান, আর এমন অবিশ্বাস্য বাস্তব গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।